আমরা দেখেছিলাম মা ছেলেকে বেধড়ক মারধরের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে। পান্ডা তো গ্রেফতার হয়েছে, কিন্তু তার সাঙ্গপাঙ্গদের, তার সাগরেদদের দাদাগিরি তো এখনো চলছে। আতঙ্কে রয়েছে আরিয়াদহ, কারণ জয়ন্ত সিং এর গ্রেফতারির দাবিতে সরব হওয়া তরুণীকে এখনো দেওয়া হচ্ছে হুমকি। তদন্তে দক্ষিণেশ্বর থানা। মা ছেলেকে মারধরে গ্রেপ্তার জয়ন্ত সিং, তারপরেও আরিয়াদহে আতঙ্ক, কারণ ময়দানে নেমে পড়েছে জয়ন্তর সাগরেদরা। জয়ন্তর গ্রেপ্তারির দাবিতে সরব হওয়া তরুণীকে তারা রীতিমতো হুমকি দিয়েছে। আতঙ্কে তো পুরোপুরি রয়েছি। তালতলা স্পোর্টিং ক্লাবে টিএসসি বলে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের মধ্যে আমাকে নিয়ে আমার পুরো নাম উল্লেখ করে অনেক অশ্লীল ভাষা বলেছে, নোংরা নোংরা থ্রেট দিয়েছে। আমার মামাসিকে নিয়েও বলেছে, আমার মামাকে নিয়েও বলেছে। একজন আমাদের হয়ে কথা বলেছে, তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে। জয়ন্ত সিং আরিয়াদহে মা ছেলেকে মারধরে মূল অভিযুক্ত। রবিবারের ঘটনার পর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জয়ন্তর আদি বাড়ি উত্তরপ্রদেশে, দীর্ঘদিন ধরে দক্ষিণেশ্বরের আরিয়াদহে থাকে। বছর দুয়েক আগে মারধর এবং গুলি চালনার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয়দের দাবি, তারপর থেকেই বেপরোয়া হয়ে ওঠে জয়ন্ত। যখন তখন হুমকি, মারধর করত, এলাকায় তোলাবাজিও শুরু করে। গ্রেফতারের পরেও জয়ন্ত বেপরোয়া। আইনজীবীর সঙ্গে কথা বলতে বলতে তাকে আদালতে ঢুকতে দেখা যায়। বডি ল্যাঙ্গুয়েজে একেবারে ডোন্ট কেয়ার ভাব। জয়ন্তকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু সে নির্বিকার, খোশ মেজাজে কথা বলছেন আইনজীবীর সঙ্গে। বৃহস্পতিবার জয়ন্ত সিংকে প্রিজন ভ্যানের বদলে পুলিশের গাড়িতে করে আদালতে নিয়ে যাওয়া হয়। এতে পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের এও প্রশ্ন, জয়ন্ত সিং এর মতো একজন দুষ্কৃতী এত বেপরোয়া কিভাবে? আগেও তো গ্রেফতার হয়েছিলেন, ছাড়া পেয়েছে, আবার ছাড়া পাবে, আবার আসবে, আবার আজ আমার পরিবারকে মেরেছে, কাল অন্য কারোর পরিবারকে মারবে। আতঙ্কিত এর জন্য ওর ওখানকার লোকজনেরা ভাবে আন্দোলন করছে যে ভালো লোক, সেটা সাধারণ মানুষ জানে কতখানি ভালো কতখানি খারাপ। রবিবার মা ছেলেকে মারধর, এই ঘটনায় জয়ন্ত সিংকে গ্রেপ্তারের দাবিতে আরিয়াদহে অনেকে পথে নামেন। আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনকারী এক তরুণীকেই হুমকি দিয়েছে জয়ন্তর সাঙ্গপাঙ্গরা। আমরা যদি কোনো পাপিয়ার কথা বলি, সেটাকে আমি কাজে করে দেখিয়েছি দাদা, বা কোনো ওকে থ্রেট দিয়েছি বা ওকে গিয়ে কোনো ভয় দেখিয়েছি, এরকম তো কোনো কিছু না। বন্ধু বান্ধবের মধ্যে এমনি নিজের কথা যে তাও ইয়ার্কি থাকছে। আমরা মানছি যে আমরা অন্যায় করেছি, কিন্তু দেখুন দাদা, আমরা তো কাউকে গিয়ে বলিনি বা কিছু করিনি। আমরা কি কিছু অন্যায় তো কিছু সামনে গিয়ে তো কিছু করিনি দাদা, নিজেদের মধ্যে একটা আলোচনা করে সেটা আমরা মিটিয়েও দিয়েছি নিজেদের মধ্যে। হোয়াটসঅ্যাপ গ্রুপে গালিগালাজ, হুমকি, এ নিয়ে দক্ষিণেশ্বর থানায় অভিযোগ করেছেন আন্দোলনকারী তরুণী। তদন্ত শুরু করেছে পুলিশ। আরিয়াদহ থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এই গণপিটুনির ঘটনায় এবার কাঠগড়ায় পুলিশেরই বৈঠক ছিল, আর সেই পুলিশের বৈঠকেই এবার কাঠগড়ায় পুলিশ। গণপিটুনি রুখতে খামতি পুলিশের আমরা দেখেছি। গণপিটুনি রুখতে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আর এবার কিছু জায়গায় পুলিশ যথেষ্ট সক্রিয় নয় বলে অভিযোগ হচ্ছে। পুলিশের বৈঠকেই কাঠগড়ায় পুলিশ, যেখানে আইন শৃঙ্খলার প্রশ্নে কড়া ব্যবস্থার নির্দেশ। প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা এডিজি আইন শৃঙ্খলা। কোথাও ডাকাতি, কোথাও গুলি, কোথাও আবার গণপিটুনি। কলকাতা এবং রাজ্যের নানা ঘটনায় প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। পরিস্থিতি মোকাবিলায় তাই বৈঠক। শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে বৈঠক করেন পুলিশের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন সিপি এবং এসপিরা। এদিনের বৈঠকে কড়া বার্তা দেন পুলিশের শীর্ষ কর্তারা। বলেন, পুলিশের কাজে খামতি রয়েছে, তাই গণপিটুনি থামানো যাচ্ছে না। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। 24 ঘন্টা ধরেই পুলিশের নজরদারি আরো বাড়াতে হবে। গণপিটুনির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। স্থানীয় ক্লাবের সঙ্গে থানার সমন্বয় বাড়াতে হবে। অধিকাংশ সময় ক্লাব সদস্যদের একাংশের হাত থাকে। তাদের পরিচিতদের মদতে গণপিটুনির মতো ঘটনা ঘটে থাকে, তাই ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় আরো বাড়াতে হবে। মহিলাদের থেকে অভিযোগ পেলে জিরো টলারেন্স, এক্ষেত্রে কোনো কিছু শোনা হবে না, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। বেআইনি অস্ত্র উদ্ধার হলে কাউকে রেয়াত করা যাবে না।
পুলিশ কর্তাদের দাবি গ্যাংস্টারদের উপরে সিআইডি নজর রাখছে, কিন্তু পুলিশের গোয়েন্দা ইনপুট দরকার, তাই জেলা স্তরের আইবিকে অনেক বেশি সতর্ক হতে হবে। গত মাসে উত্তর 24 পরগনায় গুজব থেকে গণপিটুনির একাধিক ঘটনা ঘটে। শিশু চোর সন্দেহে মারধর করা হয়। শুধু বারাসতেই এই ধরনের 3টি ঘটনা ঘটে। এছাড়া অশোকনগর, গাইঘাটা, বাগদা, বনগা এবং বেড়াচাপাতেও গুজবের জেরে গণপিটুনি। মোবাইল চোর সন্দেহে কলকাতাতেও গণপিটুনি। মুচিপাড়া এবং সল্টলেকে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়। সম্প্রতি কলকাতায় একাধিকবার গুলিও চলে। 14 জুন মির্জা গালিব স্ট্রিটে, 3রা জুলাই লেক গার্ডেন্সে, 4 জুলাই টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ে। এই পরিস্থিতিতে এদিন বৈঠকে বসেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। দিকে দিকে বিজেপি কর্মী খুন হচ্ছে, 9 জন মারা গেছে আজ পর্যন্ত। আর পুলিশ বলে পশ্চিমবঙ্গ আলাদা করে কিছু নেই। পুলিশ, দুষ্কৃতী, নেতা, নেত্রী, প্রশাসন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এর সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। বিরোধীদের দেখলে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন। বাংলায় যেন অতীতে কোনো ইতিহাস ছিল না, দেশে যেন চারপাশে কিছু ঘটছে না। যেটাই শুনছেন প্রথম। পুলিশ প্রশাসন সরকার যথাযথ দায়িত্বের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করছে, দোষীদের ধরছে, পুলিশ রাজধর্ম পালন করছে। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আমরা নরেন্দ্রপুরের দিকে। সেখানে তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ সামনে উঠে আসছে। তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ সামনে উঠে আসছে। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত। এলাকায় পানীয় জলের সংযোগ নিয়ে বিবাদ, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। তারা ওই কাজ করতে এসেছিল, আমরা ঘুরতে ফিরতে জিজ্ঞাসা করলাম, আর এইগুলো কি হয়েছে, পিলিয়ার দিয়ে ঘর করে বললো যে ওপরে ওই ডাম বসবে আর ওই নিচে নাকি কল বসে। হলো না কেন সেটা আমাদের ওই গ্রাম সদস্যরা ওরা জানে। তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ অস্বীকার তৃণমূল বুথ সভাপতির। সাবমার্শাল বসাবার জন্য ওরা বসাচ্ছিল, ও নিজের ইচ্ছাতে এখানে বসাতে বলেছে। এবার পাড়ার সব লোকেরা আপত্তি করেছে। আমি সবে বাইক রেখে দাঁড়িয়েছি, ছুটে এসে ইট দিয়ে মুখে মারলো, আমার মুখটুক ফেটে গেল। কে মেরেছে? হরিচরণ মণ্ডল। 6.5 থেকে 7 বিঘে জমি ওরা ব্ল্যাকমেল করে এলআর করেছে, ডুপ্লিকেট করে এলআর করেছে, করে বলছে যে আমাদের জায়গা। কল হয়ে গেছে, আজকে 1 সপ্তাহ ধরে কাজ চলছে। মারধর হয়নি তো, আমাদের লোক কিচ্ছু নয়। ওরা ওখানে বিয়ে করতে করতে ধাক্কাধাক্কি করতে করতে প্রচুর লোক ছিল, সব ইটের উপর পড়ে মুখ ভেঙে গেছে। শিলিগুড়ি, সেখানে জমি দখলের চেষ্টা, এই অভিযোগে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। দেবাশিস প্রামাণিকের পর এবার পুলিশের জালে গৌতম গোস্বামী। তিনি আবার এসজেডি এর সদস্য। গৌতমকে দিল্লি থেকে গ্রেফতার করা হয় এই ফুলবাড়িতেই। সরকারি জমি দখলের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে, তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না, যে যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। শিলিগুড়ির কাছে কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, এই সব এলাকা জুড়ে রয়েছে শিল্প তালুক। জমির দাম কোটি কোটি টাকা। এরকম জায়গাতেই সরকারি জমি দখল, যা রুখতে এবার রাজনীতির রং না দেখে পদক্ষেপ করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে আরো এক তৃণমূল নেতাকে, যিনি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিরও সদস্য। ফুলবাড়িতে পর্যটন কেন্দ্র ভোরের আলো, এই পর্যটন কেন্দ্রের পাশের জমি দখলের চেষ্টার অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ। এই মামলাতেই এবার পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল ব্লক সহ সভাপতি গৌতম গোস্বামী। গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এই তৃণমূল নেতা শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিরও সদস্য। দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী, তাদের সাথে আমার কাজ করা হয়নি এখনো। জানি না মানুষ হিসেবে তারা কেমন। আইনের পথে চলছে, নিশ্চয় আইনের উপর ভরসা রয়েছে, যেটা ঠিক সেটাই হবে। ভোরের আলো পর্যটন কেন্দ্রের পাশেই রয়েছে সরকারি জমি।
এই জমি দখল করে রিসর্ট তৈরি করা হয়েছে। এই অভিযোগে বিজেপি নেতা উত্তম রায়কেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির গজলডোবার বাড়ি থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়। সেই সময় আমাকে বামফ্রন্ট সরকার পাট্টা দিয়েছে, সেই পাট্টার উপরে আমি একটা রিসোর্ট করেছি, ছোটখাটো একটা আমার হোটেল আছে। আমাকে এইটাই মূল উদ্দেশ্য, আমি যে বিজেপি করি তার কারণেই আমাকে অ্যারেস্ট করা হলো। দলনেত্রী বারে বারেই চাইছেন যে পশ্চিমবাংলায় দলমত নির্বিশেষে স্বচ্ছতা আসুক। আইনের বিষয়টা আইনের মতো চলবে। শিলিগুড়ি এবং আশপাশের চত্বরের আগে বারবারই উঠেছে সরকারি জমি দখলের অভিযোগ, যেমন নকশালবাড়ি। এখানে তো ছোট নদীর ওপর রীতিমতো ব্রিজ তৈরি করে ফেলা হয় যাতে নদীর অন্য পারে যাওয়া যায়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপর ব্রিজ ভেঙে দেয় প্রশাসন। সেই শিলিগুড়ির 2 নেতাকেই এবার গ্রেফতার করল পুলিশ। নিউজ 18 বাংলা। অন্যদিকে মালদা, সেখানে জাতীয় সড়কের ধারে জমি জবরদখল, সরকারি জমিতে তৃণমূলের অফিস এবং ক্লাব। কলকাতা হাইকোর্টের নির্দেশে তড়িঘড়ি সেসব ভেঙে দিল প্রশাসন। কলকাতা হাইকোর্টের নির্দেশ, জাতীয় সড়কের ধারে সরকারি জমিতে তৈরি করা তৃণমূলের অফিস ভেঙে দিল মালদা জেলা প্রশাসন। ভাঙা হলো একটা ক্লাবও। প্রশাসনের প্রথম ক্লাবকে এবং পার্টি অফিসে হাইকোর্টের অর্ডারটা সার্ভ করতে হতো, সেটা কিন্তু করা হয়নি। আজকে যখন ভাঙতে আসছে তখন সেটাকে সার্ভ করা হচ্ছে। যদি আগে সার্ভ করতো আমরা হয়তো আইনি পথে যেতে পারতাম। ওল্ড মালদা পুরসভার 12 নম্বর ওয়ার্ড মঙ্গলবাড়ি এলাকায় পাশ দিয়ে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তার ধারেই তৃণমূলের অফিস, যেখানে বসতেন স্থানীয় কাউন্সিলর। পাশেই একটি ক্লাব। এই পার্টি অফিস এবং ক্লাবের কাছে রয়েছে একটি পেট্রোল পাম্প। সম্প্রতি পেট্রোল পাম্প মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তার দাবি, সরকারি জমি জবরদখল করে তৃণমূলের অফিস এবং ক্লাব তৈরি হয়েছে। শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ দেয় তৃণমূলের অফিস এবং ক্লাব ভেঙে দিতে হবে। সেই মতো শুক্রবার মঙ্গলবাড়িতে যান মালদার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ছিল ওল্ড মালদা থানার পুলিশও। ভেঙে ফেলা হয় বেআইনিভাবে তৈরি করা তৃণমূলের অফিস এবং ক্লাব। প্রপারলি সেই আইন মোতাবেক যে নোটিশটা আমরা প্রায়োরিটি সার্ভ করেছিলাম, ঠিক আছে, পিডব্লিউডির অকুপেন্টস যারা আছে তাদের দুর্ভাগার জন্য নোটিশ দেওয়ার জন্য হয়ে গেছে। আর এখানে একটা পাক্কা কনস্ট্রাকশন আছে বলে আজকে আমরা এটাকে রিমুভ করার জন্য এবং কোর্টের অর্ডারটাকে কমপ্লাই করার জন্য আমরা এখানে এসেছি। যে ধরেই থাকুক তার বিরুদ্ধে অ্যাকশন না হবে। লোক যাতে চায় যেতে পারে, চলতে পারে, এটাই হচ্ছে আমরা মনে করি সঠিক। তাতে আমাদের আরো ভালো হলো। মালদা থেকে ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।